আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ওই যে আমার যে ভাইটা দেখতে পাচ্ছেন পেছনে, সে কিন্তু ড্রাইভার, এই যে বড় গাড়ি চালায়। তো এইখানে যে সকল ড্রাইভাররা আছে, মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে গাড়ি তাদের পরিষ্কার করাই লাগবে। যদি সে পরিষ্কার না করে, কপিলে সে অনেক ধরনের কথাবার্তা বলেন। আমি আমার এই ভাইটার কাছে কিছু প্রশ্ন করবো যে, ভাই কেমন সৌদি আরবে, মানে আপনারা যারা নতুন হিসেবে ড্রাইভারি কাজে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক কাজে লাগবে ভিডিওটি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমি প্রত্যেকটা মানুষের কাছে সরাসরি যাই, যে যে কাজ করে সেই কাজের আমি ইন্টারভিউ নিই বা তাদের কাছে সেই কাজ সম্পর্কে আমি জানতে। তো আমি ভাইটির কাছে আসলাম। তো ভাই বিদেশ সম্পর্কে কিছু একটা ধারণা দেবে। তো ভাইটি যখন বিদেশে কাজ করছে অবশ্যই তার জানা আছে যে বিদেশ বাড়ি কেমন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? তো ভাই আপনার বাসা? ভাইটি কুমিল্লার। আপনি কি দেশে গাড়ি চালাইতেন? কত বছর গাড়ি চালাইছেন? 4 বছর পরে আপনি বিদেশে আইছেন, তাই তো? মানে 4 বছর গাড়ি চালানোর পরে আপনি বিদেশে আইছেন। তো বিদেশ কেমন লাগতেছে আপনার? আসলে কথার এক কথা হচ্ছে এটাই যে বিদেশ জীবনটা একটা বন্দি জীবন আমার। বাট বিদেশ জীবনটা এবং কি যারা কর্ম জানে এবং কি হাতের বিদ্যা শিখা আছে তাদের জন্য বিদেশ বেটার। যারা বিদ্যা জানে না বা নতুন কাজ করা জানে না বা কিছু জানে না, টোটালি কিছু জানে না, তাদের জন্য অনেক সমস্যা। তো আপনি কি এখানে ড্রাইভারি করেন? জি ভাই, আমি ড্রাইভার। কতদিন হচ্ছে আপনি সৌদি আরবে ড্রাইভারি করছেন? সৌদি আরবে তো মাত্র গাড়ি পাইছি, লাইসেন্স বার করছি। লাইসেন্স বার করার পরে মাত্র 5 মাস শেষ। 5 মাসের মানে 6 মাসের দিকে। তো গাড়ি কেমন এই দেশে গাড়ি চালানোর সুযোগ সুবিধা একটু যদি বলতেন। গাড়ি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো। আমি জানি না কার কাছে কিরকম লাগে। বাংলাদেশ হচ্ছে দেশে আরব কান্ট্রিতে গাড়ি চালায় অনেক কম। বাট জাম নাই, জট নাই বা পরিচয় নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো আসলে আমার কাছে কার কাছে কিরকম লাগে জানি না, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনি কি শরিকার ভিতরে চাকরি করেন নাকি কফিলের? না ভাই, কফিলের আন্ডারে আপনি চাকরি করেন। তো কফিল কেমন আপনার? আলহামদুলিল্লাহ 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 আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখলাম খুশি। আমি অনেক ভালো আছি, আমার চেয়ে অনেক খারাপ আছে। আলহামদুলিল্লাহ আমাদের কফিলের 5 গাড়ি, আমরা 2টা বাঙালি আছি আর 2টা পাকিস্তান, একটা হিন্দি। হ্যাঁ। তো ভাই প্রথম অবস্থায় কি আপনি এসেই কি গাড়ি চালান? এই যে আপনি কইলেন কতদিন হচ্ছে আপনি এসেছেন এখানে? আমি এখানে আসছি প্রায় 9 মাস হয়ে গেছে। সৌদি আরবে? না, সৌদি আরবের বয়স 1 বছর। প্রথম অবস্থা আসছি আমি এক দালালের মারফত থেকে। তো আসলে দালাল আইনে আমার কাজ নেই, কর্ম নেই। যেসব কাজের কথা বলছিল যে আইসে গাড়ি চালাতে হবে বা এরকম একটা কোনো ফ্যাসিলিটি ছিল, এরকম একটা কথাবার্তা ছিল। কিন্তু আইসা দেখে দেন কোনো কামে এবং কি কামে আর কথাবার্তা এগুলো কিছু পাই নেই। তো আল্লাহ দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা খুবই শুকরিয়া। তো আমার মায়ের দোয়া ছিল যে এখনো বর্তমানে আমি সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ। সৌদি আরবের বাদ আমার এই জায়গা আছে কিন্তু এখনো বর্তমানে আমি আছি। তো আসলে সর্বপ্রথম কথা হচ্ছে আমার আজকের এই অবদান। আমি এই জায়গায় আসছি বা গাড়িগুলো চালাইতেছি বা আমি গাড়ি চালাই, টাকা ইনকাম করতেছি, বাংলাদেশে পাঠাইতেছি, আমার ফ্যামিলি চলতেছে। আজকের এই অবদান হচ্ছে আমার 2 মামা। আপনার মামারা কি বিদেশেই থাকে সৌদি আরবে? আমার 2 মামা, নাম হলো শফিক, আলহামদুলিল্লাহ আজকের আমার এই অবদান। আমি যে সৌদি আরবে এখনো পর্যন্ত বর্তমানে আছি বা লাইসেন্স বার করছি, লাইসেন্স বার করে এখনো বর্তমানে আমি যে গাড়িটা চালাইতেছি, এই গাড়িটার এগুলো সব অবদান হচ্ছে আমার মামারা।
আমার দুই মামার, কারণ আমি এখন আলহামদুলিল্লাহ আমি আমি আমার মন থেকে দোয়া করি আল্লাহ লেখার দান করেন আমার মামা সর্বদাই আপনার বিপদ থেকে রক্ষা করেন। আমার মন থেকে দোয়া করি আমার দুই মামার জন্য, কারণ আজকের অবদান আমি গাড়ি চালা বাঁচতেছি এবং কি টাকা ইনকাম করতেছি এবং কি আমার ফ্যামিলি চলতেছে, বাংলাদেশে আমি টাকা পাঠাইতেছি, আজকের এই শুধু অবদান একমাত্র আমার দুই মামা। এই যে আপনি যে গাড়ি পরিষ্কার করতেছেন, এটা কি আপনার প্রত্যেকদিন কি গাড়িটি পরিষ্কার করেন? হ্যাঁ ভাই, এটা হচ্ছে সপ্তাহে একদিন গাড়ি। এটা হচ্ছে নিজের কাছে, কারণ আমার এই গাড়িটা হচ্ছে আমার রিজিক। আরে ঠিক, এটা আমার রিজিক। আমার এই গাড়িটা দিয়ে আমার ফ্যামিলি চলতেছে এবং কি আমি চলতেছি, ঠিক আছে। আসলে আমি ইচ্ছে করলে আমার কফিল গাড়িটা মশলা নিয়ে যদি সার্ভিসিং করতে পারে, আসলে আমি আমার কাছে সপ্তাহে একদিন এটা কিছুই না ভাই। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে গাড়ি দিতে। আমার নিজেরও তো আমি গাড়ি দিই বিকেলবেলা, প্রতি শুক্রবার বিকেলবেলা গাড়ি দিই। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি নিজে গাড়িটা দিই, কিন্তু এটা আমি চালাই, আমি নিজে চালাই এটা। তো আসলে এটা কর্ম, ঠিক আছে। কর্ম ছোট হোক বড় হোক, কর্ম ওটাকে অবহেলা করলে এটা মনে করবো আসলে। তো হচ্ছে বড় কথা হচ্ছে এটা দিয়ে আমি চলতেছি, আমার ফ্যামিলি চলতেছে, ঠিক আছে। কারণ ওগুলো আমার চেহারা থেকে টাকা দিতে, আমার আচার আচরণ এমনকি আমার কাজ কাম এমনকি আমার চলাফেরা দেখতে উনি আমার টাকা দিতেছে, ঠিক আছে। এই হচ্ছে কথা ভাই। বাড়িতে যারা আসবেন অনুরোধ করি একটু নতুনদের জন্য একটু যদি পরামর্শ দেন। পরামর্শ হচ্ছে যারা হাতের বিদ্যা জানেন তারা অবশ্যই আসবেন, ইনশাআল্লাহ সমস্যা নাই। মানে মেহরবানি করি দালালের হাত থেকে দূরে থাকবেন। এই যে ভাইটি কিন্তু এসেছে 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু ভাইটি প্রায় কাজ করছে 6 মাস। এই যে 6টা মাস সে কিন্তু খুব কষ্ট করেছে। তো ভাইটির পরবর্তী ভিডিও আমি একটা নিয়ে আনবো যে ভাইটি 6 মাস কি করেছে, কিভাবে আসলো, মানে অনেক কষ্ট। ভাইয়ের জীবন কাহিনী যদি আপনারা শোনেন তো আপনাদের চোখের পানি চলে আসবে। মানে খুবই কষ্ট করেছে, তারপরেও বাপ মার দোয়া লাগে, তার মার দোয়া, বিশেষ করে মার দোয়া আছে বলে সে আজকে এত দূর আসতে পেরেছে। এটা কি ভাই, এটাই তো সত্য নাকি? কয় ঘন্টা ডিউটি করেন ভাই? আসলে আমাদের টাইম টেবিল নেই, পানি গাড়ি তো যারা চালায় পানির গাড়ি সবাই জানে, মানে রাত দিন কোনো সময় নাই, যখনই আপনাকে ফোন করবে যাওয়া লাগবে। আমরা দিনের পর দিন বসে থাকি, ঘন্টা পর ঘন্টা বসে থাকি। আর এমন দিন আছে 3 দিন 4 দিন ঘুম নেই। এরকম হয় না আসলে, হয় মতলব মানে সব ধরনের সুযোগ সুবিধাও আছে, কষ্টও আছে। কারণ পানির গাড়িটা এটা সবাই যারা পানির গাড়ি চালায় সৌদি আরবে এবং কি আরব কান্ট্রিতে যারা পানির গাড়ি চালায়, পানির গাড়ি করে, সবাই ওনারা আমার চেয়ে ওনারা আরো বেশি ভালো লাগে। আমাদের যারা পুরান ড্রাইভার, যারা পুরান আছে সৌদি আরবে এবং কি ওনারা আরো আমার চেয়ে আরো ভালো লাগে। কারণ পানির গাড়ি হচ্ছে একটা পানির গাড়ি যখন যে পার্টি খুঁজিতে হবে চলে যেতে হবে, ঠিক আছে। কারণ পার্টি ছুটে গেলে পরবর্তী পানিটা পাওয়া যায় না, এটা সবাই জানে যারা পানির গাড়ি চালায়, সবাই, ঠিক আছে, শুধু আমি দেখি। তো সর্বশেষ ভাইটি অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছে। তো অবশ্যই আপনারা ভাইটির জন্য দোয়া করবেন। আর বিদেশে যারা আসবেন বা ড্রাইভারি করবেন, অবশ্যই নিজের গাড়ি নিজেকে পরিষ্কার করতে হবে, করলে কপিলে ভালোবাসবে। মানে আপনি যদি যত্ন করে রাখেন তার গাড়িটা, কপিলের গাড়িটা, তো অবশ্যই কপিল আপনার মন থেকে ভালোবাসবে। আপনার কোনো সুযোগ সুবিধা বা অসুবিধা হলে কপিল আপনাকে দেখবেন, এটা তো সত্য ভাই নাকি? তো অবশ্যই দর্শক আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ।